হ্যালো স্টুডেন্ট, আমি কার্তিক চন্দ্র পাল। তোমাদের যে অংশীদারি কারবারটা আমরা শুরু করেছি সেটা আজকে কোর্সে দেখি 1 থেকে করব। আগের দিন আমরা শর্ট কোশ্চেনগুলো করেছিলাম, আজকে আমরা একেবারে বড় কোশ্চেনগুলোতে চলে আসছি। তো তোমরা দেখো, আমি 1 থেকে আরম্ভ করছি। বলছে, আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। 1 বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পাবে। তাহলে দুজন মিলে এখানে করছে, তো কে কত টাকা দিয়েছে সেটা মূলধনে বলেই দিয়েছে এবং লাভ কত হয়েছে সেটাও বলে দিয়েছে। তাহলে আমাদের লভ্যাংশ কে কত টাকা পাবে সেটা করতে হবে, তাই নয় কি? আচ্ছা দেখো, তাহলে 1-এর দাগে আমার ও মালার মূলধনের অনুপাত কত না, একজন দিয়েছে, আমি দিয়েছি 15,000 টাকা ইজডু দিয়েছে কত 25,000 টাকা। 25,000 টাকা। তাহলে এই যে দুজনে টাকাটা দিয়েছে তাদের মধ্যে অনুপাতটা বার করে নিচ্ছি। এখানে দেখো কাটাকাটি হয়ে যাচ্ছে, 1 2 3, আচ্ছা 5 3 5 5, তাহলে আমাদের কত বেরোলো 3:5। আচ্ছা, বার্ষিক কত লাভ হয়েছে না, বার্ষিক লাভ কত না 16,800 টাকা। 16,800 টাকা। তাহলে এবারে আমাদের তো এই অনুপাতে এই লাভটা ভাগ হবে, তার মানে আমি লভ্যাংশ পাবো, সমান 3/3 + 5 × 16,800 টাকা, নাকি সমান 3/8 × 16,800 টাকা। তাহলে এবারে কাটাকাটি করলে 8 2 16, 8 1 8, এই টাকাটা, তাহলে 6300 টাকা। 6300 টাকা। আচ্ছা, মালা পাবে, মালা লভ্যাংশ পাবে, মালা লভ্যাংশ পাবে, মালার ক্ষেত্রে আমাদের 5, তাহলে 5/3 + 5 × 16,800 টাকা। তাহলে আমাদের 5/8 × 16,800 টাকা। এই টাকাটা হবে 10,000 16,800। ওকে, এরকমভাবে আমরা, ঠিক আছে, তাহলে এরকমভাবে আমাদের পরের অঙ্কগুলো করতে হবে।
আচ্ছা, তারপরে দেখো 2-এর দাগেতে প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 1500 টাকা, 15,000 টাকা, 10,000 টাকা এবং 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুলল, কিন্তু বৎসরান্তে 3,000 টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে? আমরা প্রথমেই বলেছিলাম যে লাভ বা লোকসান যাই হোক না কেন সেটা কিন্তু অংশীদার দিকেই দিতে হবে। এবং কী অনুপাতে দিতে হবে না, যে অনুপাতে লাভটা নিত, লভ্যাংশটা নিত, সেই অনুপাতে লোকসানটাও তাদেরকেই পূরণ করতে হবে, অর্থাৎ মূলধনের অনুপাতেই হবে। তাহলে এক্ষেত্রে প্রিয়ম, সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত সমান, দেখো আমাদের বলা আছে কত না 15,000 ইজটু কত 10,000 ইজটু কত 25,000। তাহলে এখানে 1 2 3 5 দিয়ে কাটলে 5 3 5 2 5 5, তাহলে আমাদের এটা কত হচ্ছে না 3/2 এটা হবে। আচ্ছা, বার্ষিক লোকসান, কত 3,000 টাকা। 3,000 টাকা নাকি? তাহলে আমাদের প্রিয়মকে দিতে হবে, অতএব প্রিয়মকে লোকসানের পরিমাণ দিতে হবে কত না, প্রিয়মেরটা 3, তাহলে 3/3 3 + 2 + 5। এই মূলধনের অনুপাতে ওদের লভ্যাংশ যেমন বন্টন হয় সেরকম আমাদের লোকসানটা বন্টন হবে, এটা গুণিত 3,000 টাকা। তাহলে আমাদের কত হচ্ছে 3/5 দিয়ে 7 3 10 গুণিত 3,000 টাকা, তাহলে আমাদের 900 টাকা 900 টাকা দিতে হচ্ছে। এইরকমভাবে আমাদের সুপ্রিয়াকেও দিতে হবে। তাহলে এখানে লিখে দিচ্ছি আমি সুপ্রিয়াকে সুপ্রিয়ার ক্ষেত্রে আমাদের এটা হয়ে যাবে কত 2, এটা হয়ে যাবে 2, আর এখানে হয়ে যাবে 600 টাকা 600 টাকা। একই রকমভাবে বুলুকে লোকসানের পরিমাণ দিতে হবে 5-এর, তাহলে এখানে 5, এখানে 5, আর এখানে 1500 টাকা 1500 টাকা। তাহলে আমরা এরকমভাবে ওদেরকে দিয়ে দেবো, লোকসানের টাকাটা দিতে হবে আমাদের। আচ্ছা,
তারপরে কি বলেছে দেখো, শোভা 3 দাগের যে অঙ্কটা সেটাতে দেখো যে শোভা ও মাসুদ দুজন মিলে 2.5 লক্ষ টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময়ে শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবে? তার মানে কি এখানে গাড়িটা ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে লাভটা কত হয়েছে সেটা দুজনে মানে একসাথে কিনছে, অতএব এখানেও তো অংশীদারি ব্যাপারটা আসছে না, এত টাকায় কিনছে এত টাকায় বিক্রি করছে। হ্যাঁ, কিন্তু কে কত টাকা দিয়েছে সেটা বলেছে যে মাসুদ যা দিয়েছে শোভা তার চেয়ে 1.5 গুণ টাকা বেশি দিয়েছে, নয় কি? তার মানে আমাদের এখন মনে করছি দেখো তাহলে 3 দাগের অঙ্কটা যে গাড়িটির ক্রয় মূল্য, হ্যাঁ কি লিখবে, গাড়িটির ক্রয় মূল্য হচ্ছে কত, 2.5 লক্ষ টাকা। এই টাকাটা নাকি 2.5 লক্ষ টাকা, এবং বিক্রয় মূল্য 2,62,500 টাকা, 2,62,500 টাকা। অতএব বার্ষিক লাভটা কত হয়েছে? অতএব মোট লাভের পরিমাণ সমান আমাদের দুটো বিয়োগ, 2,62,500 বিযুক্ত 2,50,000, এই টাকাটা হচ্ছে আমাদের, এই টাকাটা আমাদের লাভ হয়েছে। তার মানে দেখো 12,500 টাকা, এই টাকাটা আমাদের লাভ হয়েছে। এখন ধরি যে মাসুদ x টাকা দিয়েছে, x টাকা বিনিয়োগ করেছিল বলতে পারি, x টাকা দিয়েছে। অতএব শোভা কত দিয়েছে? এই এর 1.5 গুণ, তার মানে কত, 1+1=2 x টাকা, অর্থাৎ কত, 3/2 x টাকা, তাই? তাহলে মূলধনের অনুপাত, অতএব মাসুদ ও শোভার মূলধনের অনুপাত, মাসুদ হচ্ছে x, কত না 3/2 x, তাহলে x কেটে গেলে আমার x কেটে যাবে, তারপর 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2:3, তাই কি? তাহলে এরপরে আমাদের মাসুদ পাবে। অতএব মাসুদ লভ্যাংশ পাবে 2/2। দেখো ভালো করে, আমরা মাসুদ ও শোভার করেছি না, শোভা মাসুদ করলেও হতো একই ব্যাপার।
যাই হোক মাসুদ আমাদের তাহলে কত পাচ্ছে, মাসুদ হচ্ছে 2/2 + 3 গুণিত আমাদের 12,500, 12,500 টাকা। তার মানে হচ্ছে কত, 2/5 গুণিত 12,500 টাকা। তার মানে এটা কাটাকাটি হলে 25, 5 25, তার মানে 25 দুগুণে 50, 12,500। একটা শূন্য কম হয়, 5 25, 25 দুগুণে 50, 5,000 টাকা। একই রকমভাবে আমাদের শোভাগতভাবে অতএব শোভা লভ্যাংশ পাবে আমাদের 3-এর, এটা হবে 2 + 3 গুণিত 12,500 টাকা। তাহলে আমাদের এটাকে আবার করে দিতে হবে, 3/5 গুণিত 12,500 টাকা। তাহলে এটাকে যদি কাটাকাটি করি, 5 25, এটা 7,500 টাকা, 7,075 টাকা। তাহলে এরকমভাবে আমাদের লভ্যাংশগুলো হবে নাকি? আচ্ছা, আচ্ছা 3-এরটা দেখো, যে শোভা ও মাসুদ দুজনে মিলে, 3-এরটা তো, হ্যাঁ 3-এরটা তো হলো। 4-এরটা, 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা ও 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1,800 টাকা লোকসান হয়েছে। তাহলে এটা তো একই, যে মূলধন ঠিক রাখার পর প্রত্যেকের লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করলেন, তাদের কাকে কত টাকা দিতে হবে। এটা তো ওই আগের দেখো আমাদের 2-এর দাগের অঙ্কটার মতনই। এটা তাহলে আর করছি না। এবারে 5-এর দাগে দেখো, যে দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে এত টাকা ও এত টাকা দিয়ে মূলধন দিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। ওর ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে ভাগ করে, এই যে কত লাভ হয়েছে না, 14,400 টাকা লাভ হয়েছে। এই লাভটা আমাদের হয়েছে প্রথমে। তাহলে এর আবার 2/3 অংশ, এই যে টাকাটা হচ্ছে, এই টাকাটাকে প্রত্যেকে সমান ভাগে নিয়ে নিচ্ছে। দেখো, হ্যাঁ সমানভাবে নিয়ে নিলে তাহলে এই যে টাকাটা আমরা পাবো, সেই টাকাটা 3 ভাগে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, এটা 3 ভাগে ভাগ হয়ে প্রত্যেকে সমানভাবে একটা পাবে। এরপরে বাকি যেটা থাকবে, তাহলে এখান থেকে যে টাকাটা হচ্ছে প্রত্যেকে পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার বাকি যে টাকাটা হবে সেইটা বলছে যে মূলধনের অনুপাতে ভাগ করতে হবে। ঠিক আছে, তো দেখো আমাদের তাহলে কি লিখবে না, 5-এর দাগ, দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত কত না, মূলধনের অনুপাত হচ্ছে 6,500, 5,200 আর 9,100 টাকা। তাহলে এটাকে কাটাকুটি করলে আমাদের দুটো শূন্য তো কেটেই যাচ্ছে। 13 দিয়ে দেখো, 13 7, 13 কত 4 5, তাহলে আমাদের হচ্ছে 5:4:7। এই টাকাটা মূলধনের অনুপাত হচ্ছে। এবারে আমাদের বলেছে যে বার্ষিক মোট লাভ, বার্ষিক
মোট লাভ কত না 14,400, 14,400 টাকা। এরপরে বলছে লাভের 2/3 তারা সমানভাবে নিচ্ছে, তাহলে 14,400 টাকার 2/3 সমান আমাদের এই টাকাটা বার করে নিতে হবে। 14,400 গুণিত 2/3, এই টাকাটা কত হচ্ছে দেখো, 3 4 12 হয়ে যাচ্ছে, 3 4 12, 3 8 24, তার মানে 38 96, 9,600 টাকা, 9,600 টাকা। তাহলে এই যে টাকাটা হচ্ছে এটা আবার সমানভাবে ওরা ভাগ করছে নাকি? তাহলে আমাদের হ্যাঁ, তাহলে অতএব লিখবে 9,600 টাকা সমানভাবে, তিনজনে সমানভাবে, তিনজন আছে না, তিনজনে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে 9,600 ভাজিত 3, এই টাকাটা তখন ওরা প্রত্যেকে পাবে। তাহলে কত পাবে, 3 3 9, 3,200 টাকা করে পাবে, 3,200 করে পাচ্ছে, 3,200 করে পাচ্ছে। তাহলে এটা গেল। এরপরে তাহলে আমাদের অবশিষ্ট কত লাভ থাকছে হয়েছে, তাহলে এইটা পাচ্ছে প্রথমে। অতএব, আচ্ছা এইখানে করে দিই, অতএব অবশিষ্ট লাভ, অবশিষ্ট লাভ সমান আমাদের কত, 14,400, 14,400 থেকে এই টাকাটা, এটা কেন 2/3 তো আমাদের 9,600, 9,600 হচ্ছে আমাদের 2/3 হয়েছিল 14,400, তাহলে এই টাকাটা আমাদের অবশিষ্ট থাকছে। তাহলে কত হচ্ছে 8 10 4,800 টাকা। তাহলে 4,800 টাকা আমাদের অবশিষ্ট লাভ থাকছে। এই টাকাটা আবার মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে আমাদের এখানে দেখো, অতএব কি বলেছে দেখো আরেকবার, মূলধনের অনুপাতে ভাগ করবে 4,800, হ্যাঁ তাহলে এটা বাকি অংশ বা অবশিষ্ট লাভটা 4,800 টাকা মূলধনের অনুপাতে ভাগ করলে, অনুপাতে ভাগ করলে দীপু পাবে কত, দীপু পাবে 5 বাই কত, 5 যুক্ত 4 যুক্ত 7, এইটা গুণিত আমাদের 4,800, তাহলে এই টাকাটা এত টাকা। তার মানে কত, 5 বাই 9 7 16 গুণিত 4,800 টাকা। আচ্ছা, তাহলে আমাদের এইটা দেখো 16 3 48 হয়ে যাচ্ছে না, তাহলে 1,500 টাকা। এরকমভাবে আমাদের রাবেয়া পাবে করতে পারি, রাবেয়া পাবে সমান
এখানে দেখো এইটা তো আমাদের 16 হয়ে যাচ্ছে না, তাহলে এখানে 4/16 হয়ে যাবে। 4/16 গুণিত কত 4,800 টাকা। তাহলে আমাদের কত হচ্ছে 16×3 = 48 আর এইটা মানে 4×3 = 1200 টাকা হয়ে গেল, 1200 টাকা। আচ্ছা, মেঘা কত পাবে? মেঘা পাবে তাহলে আমাদের 7/16, 7/16 গুণিত 4,800 টাকা। তাহলে এখানে দেখো 16×3 হয়ে যাচ্ছে 2100 টাকা, 2100 টাকা। আচ্ছা, বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে। এগুলো আমাদের লভ্যাংশ হয়ে গেল। তাহলে মোট, তাহলে আমাদের দীপুর এটা লভ্যাংশ, তো এইটা একটা পেল মূলধনের অনুপাতে, তাহলে আমাদের মোট কত হচ্ছে? তাহলে আমাদের যোগ করে দিতে হবে না প্রত্যেকে, তো অতএব দীপুর প্রাপ্ত মোট কত হচ্ছে? 3,200 তো প্রথমেই পেয়েছিল, আর এটা 1500, তাহলে 3,200 যুক্ত 1500 টাকা। তাহলে কত হচ্ছে? 5×7 3×4 4,700 টাকা। এরকমভাবে সবাইকারই বার করানো যাবে। রাবেয়ার কত? রাবেয়ার প্রাপ্ত মোট কত? 3,200 তো ছিলই প্রত্যেকে, যুক্ত রাবেয়া পেয়েছে 1200 টাকা। তাহলে আমাদের তাহলে কত হচ্ছে দেখো, 1200 আর এইটা 4400 টাকা। আচ্ছা, একই রকমভাবে মেঘার প্রাপ্ত মোট কত? 3200 তো আমার ছিলই, তার সাথে লাস্টে কত 2100 পেল, 2100 টাকা সমান কত? 5300 টাকা প্রত্যেকে। তাহলে এরকমভাবে আমার পেয়ে যাচ্ছে। ওকে, তারপরে দেখো 6-টা, 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে তারা দেখলেন যে 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। তাহলে লভ্যাংশ থেকে কে কত টাকা। তাহলে কি বললো অঙ্কটা? মেনলি যে 3 বন্ধু বিভিন্ন পরিমাণ টাকা ব্যাংক থেকে ধার নিয়ে, বিভিন্ন পরিমাণ টাকা ওরা দিয়েছে, 8,000, 10,000, 12,000, আর ব্যাংক থেকেও কিছু টাকা ধার নিয়েছে। আচ্ছা, বছরের শেষে লাভ হয়েছে, সেই লাভ থেকে তারা ব্যাংকের যে কিস্তিটা, বছরের কিস্তি 5,000 টাকা শোধ দিয়ে দিল। তারপরে বলছে বাকি টাকাটা মূলধনের অনুপাতে ভাগ করে নিল। তাহলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে। এখন প্রথমে ধরো 6-এর যে অঙ্কটা বলেছে, 3 বন্ধু, তো তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত, 3 বন্ধুর মূলধনের অনুপাত কত আছে না 8,000 = 10,000 =
12,000, এইটা। তাহলে 1 2 3 1 2 3 1 2 3। আচ্ছা, এখানে আবার 2 দিয়ে কাটলে দেখো 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12 হয়েছে। তাহলে এইটা হচ্ছে মূলধনের অনুপাত। আচ্ছা, বার্ষিক লাভ কত? বার্ষিক লাভ হয়েছে কত না 13,400, 13,400 টাকা, 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা সুদ দেওয়ার পরে, তাহলে 5,000 টাকা প্রথমে ওরা দিয়ে দিচ্ছে, তাহলে তারপর বাকি কত থাকছে দেখা যায়। তাহলে লিখবে অতএব ব্যাংকে কিস্তি বাবদ 5,000 টাকা, 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি থাকে বা অবশিষ্ট থাকে 13,400 বিযুক্ত 5,000 টাকা, 5,000 টাকা সমান কত? 8,400 টাকা। এই টাকাটা ওরা আবার মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে মূলধনের অনুপাতে ভাগ, তাহলে প্রথম বন্ধু এখান থেকে কত পাবে? তাহলে 8,400 টাকা থেকে, তাহলে প্রথম বন্ধু হতে 8,400 টাকা থেকে 8,400 টাকা থেকে প্রথম বন্ধু পাবে, প্রথম বন্ধু পাবে সমান, প্রথম বন্ধু দেখো 4 বাই কত 4 যুক্ত 5 যুক্ত 6 গুণিত 8,400 টাকা, এই টাকাটা পাচ্ছে। তাহলে কত হচ্ছে 4 বাই 6 5 11 4 15 গুণিত 8,400 টাকা। তাহলে আমাদের কত হচ্ছে 5 75। আচ্ছা, এটা দেখো 15 দিয়ে কেটে যাবে, 5 15 75। তাহলে 75 হলে আমার কত থাকছে 9, 6 15 90। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 4 ছক 24, হাতে রইল 2, 5 20 2200 টাকা। তাহলে এইটা প্রথম বন্ধু পাবে। একই রকমভাবে দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু সব তোমরা বার করতে পারবে। হ্যাঁ, দ্বিতীয় বন্ধু 5 বাই কত হয়ে যাবে 4 যুক্ত 5 যুক্ত 6 গুণিত 8,400, এরকমভাবে সবগুলো তোমরা বার করবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো 7 অঙ্কটা, যে 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে তিন বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর যৌথভাবে ওরা কিন্তু টাকাটা ধার নিয়েছে। আচ্ছা, 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। মানে ওই সাইকেল রিক্সা চালিয়ে বা ভাড়া দিয়ে তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা
টাকার অনুপাত কি হবে। তো এটা তো সেই ইয়ের মতনই হচ্ছে যে সেই আয় মূলধন অনুপাতে ভাগ নেওয়ার পর তার মূলধন অনুপাতে প্রথমেই ভাগ করে নিতে হবে। তাহলে দেখো কি বলেছে, 7 দাগেরটা। 3 বন্ধুর মূলধনের অনুপাত, হ্যাঁ, মূলধনের অনুপাত সমান আমাদের কত বলেছে দেখো, 6,000, 8,000 ইজটু কত 5,000, এইটা বলেছি। তার মানে আমাদের এখানে কত হচ্ছে 6:8:5, 3টে করে শূন্য কাটা যাচ্ছে। আচ্ছা, এবারে 2 বছর পরে তাদের আয় হয়েছে, মানে আয় মানে তো লাভই ধরো। তাহলে 2 বছর পর 2 বছর পর মোট লাভ হয়েছে, কত না 30,400 টাকা, 30,400 টাকা। এই টাকাটা তাদের কি হয়েছে, আয় হয়েছে। সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে এখন মূলধনের অনুপাতে ভাগ করলে প্রথম বন্ধু পাবে, প্রথম বন্ধু পাবে 6 বাই কত, 6 যুক্ত 8 যুক্ত 5 গুণিত কত 30,400 টাকা, নাকি এই টাকাটা পাচ্ছে। তাহলে কত হচ্ছে 6/814 19, 19 গুণিত 30,400 টাকা। তাহলে এটা যদি করো 19, হ্যাঁ 19 মানে তোমার থাকছে কত 11, 6, তাহলে এত টাকা 696,900 টাকা। তাহলে আমাদের এইটা হচ্ছে নাকি 9,600 টাকা। দ্বিতীয় বন্ধু কত পাবে, এরকম করে আমাদের সব বার করে নিতে হবে। দ্বিতীয় বন্ধু পাবে কত না 6 নয়, এখানে 8 আছে, তাহলে 8 বাই তোমার 6 যুক্ত 8 যুক্ত 5 গুণিত 30,400। তাহলে এইটা আমাদের কাটাকাটি করলে কত হবে 8/19 গুণিত 30,400, এটা কাটাকাটি করে দাও, কত হয়েছিল যেন 1600। তাহলে আমাদের কত হচ্ছে 48, 4, 12, কত টাকা 12,800 টাকা। আবার তৃতীয় বন্ধু কত পাবে সেটাও আমরা এরকমভাবে বার করতে পারবো। তাহলে তৃতীয় বন্ধুর ক্ষেত্রে 5 হবে, তৃতীয় বন্ধু পাবে আমাদের 5/19 হবে, যেহেতু 5/6, 8, 5 গুণিত কত 30,400 টাকা। সেক্ষেত্রে আমাদের
কত হচ্ছে না 5/19 গুণিত 30,400 টাকা। তাহলে আমাদের এইটাও কাটাকাটি করলে আমাদের কত হচ্ছে 1600, তাহলে 5/16 80, 8,000 টাকা, 8,000 টাকা হচ্ছে। এরপরে বলছে তাহলে আমাদের তো নিজ নিজ ঋণের টাকা শোধ দিতে হবে। এখন কার হাতে কত টাকা থাকবে? তাহলে প্রথম ঋণ শোধ করার পরে প্রথম বন্ধুর কাছে কত টাকা থাকবে? আচ্ছা, ঋণ শোধ করার পরে লিখতে হবে যে ঋণ শোধ করার পর প্রথম বন্ধুর কাছে থাকবে। এতে প্রথম বন্ধুর কত? প্রথম বন্ধুর কাছে থাকবে কত? তাকে দিতে হয়েছিল কত না, দেখো আমাদের 6,000 টাকা তাকে ঋণ শোধ করতে হয়েছে। পেয়েছিল কত? এইটা। তাহলে 9,600 বিযুক্ত 6,000 টাকা তার লোন, তাহলে এত টাকা তার কাছে। বুঝতে পারলে? প্রথম বন্ধু তো এই টাকাটা লভ্যাংশ পেয়েছে, কিন্তু তার সে ঋণ কত নিয়েছিল? 6,000 টাকা। তাহলে 6,000 টাকা মাইনাস হয়ে গেল। আচ্ছা, 6,000 হলো। তাহলে এটা কত থাকছে না, 6,000 দিলে ধরো 3,600 টাকা। হ্যাঁ, এত টাকা থাকছে। আচ্ছা, দ্বিতীয় বন্ধুর কাছে থাকবে কত? তারও তো দ্বিতীয় বন্ধু পেয়েছে কত? 12,800। তাহলে 12,800 বিযুক্ত কত ধার করেছিল? 8,000 টাকা। তাহলে 8,000 টাকা তাকে ব্যাংকে ফেরত দিতে হয়েছে, এত টাকা, সমান কত? 4,800 টাকা। আচ্ছা, এবারে তৃতীয় বন্ধু। তৃতীয় বন্ধুর কাছে থাকবে কত? মুছে দিই। তৃতীয় বন্ধুর কাছে থাকবে কত না, তৃতীয় বন্ধু পেয়েছে কত? 8,000। 8,000 থেকে 5,000 দিতে হবে। দেখো, 8,000 থেকে 5,000 টাকা, তাহলে কত? 3,000 টাকা। এখন আমাদের এগুলো তো সব হলো। এরপরে বলছে তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে? অতএব লিখতে হবে, অতএব লাস্টে তাদের হাতে থাকা টাকার অনুপাত, এগুলো করতে হবে আমাদের। অনুপাত সমান প্রথম বন্ধুর কাছে কত থাকছে? 3,600। দ্বিতীয় বন্ধু এইটা, তৃতীয় বন্ধু এইটা, এইগুলো অনুপাত করে দিলেই হবে। তাহলে 3,600 ইজডু কত? 4,800 ইজডু কত? 3,000। তাহলে এই টাকাগুলো আমাদের কাছে থাকছে। তাহলে এগুলো 1 2 1 2 1 2। এরপরেও দেখো আমাদের 2 দিয়ে কাটছে, মানে 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 18, আর এটা হচ্ছে 24 15। হ্যাঁ, আচ্ছা, 6 দিয়ে দেখো কেটে যাবে। 6 6 36, 6 8 6 5। তাহলে আমাদের কত হলো না, 6:8:5। এইটি হবে ওদের হাতে থাকা টাকার অনুপাত। এইটি ওদের হাতে থাকা টাকার অনুপাত হবে। ওকে, এরকমভাবে সব করতে হবে। পরেরটায় দেখো।